নাম আর বলবে না, বলবে ও মরে গেছে, ওকে আগে শ্মশান ঘাটে পুড়িয়ে দিয়ে এসো। আর যখন শ্মশানে নিয়ে চলে যাবার আগে উঠানে যখন রাখবে, তারপর যখন ওই জায়গা থেকে নিয়ে চলে যাবে, তখন ওই জায়গাটা তো অপবিত্র ছিল, ওকে পবিত্র করতে গেলে কি করতে হবে, কি ছেটাতে হবে? গোবর জল দিয়ে দিতে হবে। আর দেবে কে? সেই জন্যই তো গানে বলছে, হ্যাঁ, যাকে তুমি ভালোবাসলে সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে ভেবে কেউ কারণ মিছে ঘুমে ভূমণ্ডলে ভেবে মন কেউ মিছে ভূমে ভূমণ্ডলে এজন্য বললেন অধনে যতন করি ধন ত্যাগিনু আপন কর্মদোষে আমি আপনি ডুবিনি। এবার কি বলছে? সৎ সঙ্গ ছাড়ি করি অসতে বিলাস, তে কারণে লাগিল যে তোমার কর্মবন্ধ ফাঁস। তাহলে আমাদেরকে বলছে অসৎ সঙ্গ ত্যাগ করো, সৎ সঙ্গের মধ্যে এসে নিজেকে যুক্ত করো। তাহলে সৎসঙ্গ কোথায়? যেখানে বৈষ্ণবের হাট বসেছে, যেখানে সাধুর মেলা বসেছে, যেখানে হরিকথা কৃষ্ণ কথা হচ্ছে, চলো আমরা সেইখানে ছুটে যাই। আর এটা সেই সৎসঙ্গ, সেই সৎসঙ্গের মধ্যে চলো আমরা নিজেকে ডুবিয়ে রাখি। তাই জন্য বলছে ওমা সৎসঙ্গ করতে বলছে নরোত্তম ঠাকুর, করা যাবে? হ্যাঁ, তুলসীদাস বলছে, ভজনিয়া তুলসীদাস কি সুন্দর কথা বলছে দেখুন। বলছে একটু হাতে তালি দিয়ে করতে হবে। করা যাবে হাতে তালি দিয়ে? হাত আছে? অনেক বছর আগে, এটা নিয়ে মনে হয় আমার 4 বছর হচ্ছে কি, তাই তো? আমার ঠিক মনে নেই, মাঝখানে একটু গ্যাপ গেছে, কিন্তু আবার দেখা হয়ে গেল। সব আমার রাধারানীর কৃপা, আপনাদের ভালোবাসা। তো সেই জন্য আমি জানি আপনাদের হাত টাত সব সুন্দর চলে, কাজ করে। তো সবাই একটু হাতে তালি দিয়ে, তালে তালে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার সঙ্গে সবাই বলবেন এটা হাত তালি দিন তো, দেখে আগে দেখে নি সব ঠিকঠাক আছে কি। ওদিক থেকে হাত তালি হচ্ছে না তো? ঠান্ডা, খুব ঠান্ডা পড়েছে, তাই গরম পড়ে গেছে। মাঝে মাঝে একটু ঠান্ডা লেশ আছে, ঠান্ডা একটু আছে না, আবার চারিদিকে ফাঁকা, তো সেই জন্য। তো চলো সবাই একটু হাতে তালি দিই, দিলে মনে হয় গাটা গরম হয়ে যাবে। जिसका जीवन में, जिसका जीवन में, जिसका जीवन में, ओ जिसका जीवन में, ओ जिसका जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में, जिसको जीवन में, जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको ईश्वर से, ओ जिसको ईश्वर से, ओ जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको ईश्वर से, जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में, जिसको जीवन में, जिसको जीवन में मिला सत्संग है, उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको ईश्वर से जुड़ा संबंध है, उसको हर घड़ी आनंद ही आनंद है। বলতে ঈশ্বরের সঙ্গে যার সম্পর্ক অটুট হয়েছে, তাকে গিয়ে জিজ্ঞাসা করবে, দেখবেন পথে অনেক ভক্তরা যায়, যারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, যারা সদ্গুরুর আশ্রয় গ্রহণ করেছে, যারা আশ্রমবাসী হয়েছে, আশ্রম থেকে দীক্ষা গ্রহণ করেছে, সদ্গুরুর চরণ আশ্রয় করেছে, যারা বাড়িতে ভগবানকে অন্ন ভোগ লাগায়, সেই সমস্ত ভক্তদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, একজন 4 তলা বিল্ডিং এর একজনকে জিজ্ঞাসা করে দেখুন, যার সঙ্গে ভগবানের সম্পর্ক তৈরি হয়নি, তাকে বলুন যে দাদা কেমন আছেন, পথে ঘাটে দেখা হলে বলবে ওই কোনো রকমে আছি, মোটামুটি চলছে। কিন্তু একজন পরম কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করে দেখবেন, যার কপালে তিলক সেবা থাকবে, যার কণ্ঠে তুলসীর মালা থাকবে, যে নিত্য নিত্য গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়, তাকে জিজ্ঞাসা করবেন হরে কৃষ্ণ প্রভু কেমন আছেন, একটা কথাই বলবে, যার ঘরে হরি থাকে সে কি দুঃখ
দুঃখে থাকে তার সদা সর্বদাই সংসারে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। সেই জন্য বলবেন ঈশ্বরের সঙ্গে সম্পর্কটা অটুট করতে হবে। আর একে যে ভগবানকে এনাকে যিনি ভালোবাসতে পারবে তার মতো সুখী জগতে আর হবে না। তাই চলো আমরা সবাই সুখী হই ভগবানকে ভালোবেসে। जिसको ईश्वर से जिसको ईश्वर से जिसको ईश्वर से जुड़ा संबंध है उसको हर घड़ी आनंद ही आनंद है। हरि बोल हरि बोल। जिसको ईश्वर से जुड़ा संबंध है उसको हर घड़ी आनंद ही आनंद है। जिसको जीवन में मिला सभी संग है उसको हर घड़ी आनंद ही आनंद है। এবার হাত তুলে একটু নেচে নেচে হয়ে যায়, আনন্দ করে সবাই মিলে বলবো। মায়েরা ওদিকে কি ব্যাপার, হাত কই? হ্যাঁ, যাদের হাত আছে তুলুন, যাদের নেই তুলবে কি করে? হাত যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই। মানে এদিকে অনেকের এদিক থেকে হাত নেই মনে হচ্ছে আমার। ও দূরে দূরে যারা সবাই কই হাত কোথায়? হ্যাঁ, হাত তুলতে হবে তো। কারণ আমরা যখন স্কুল কলেজে পড়েছি, এখন যারা পড়ছে প্রত্যেকের কাছে দেখবে স্যারেদের কাছে কি থাকে, হাজিরার খাতা থাকে যে সবাই এসছে কিনা, প্রেজেন্ট আছে কিনা। তো দেখেন 1 2 ইয়েস স্যার ইয়েস ম্যাডাম বলে কেন? তার মানে এরা সব এসেছে কি, প্রেজেন্ট আছে কি। যারা অ্যাবসেন্ট তাদের কারণে ওখানে কাটা চিহ্ন দিয়ে দেয় আজকে আসেনি। তো এটা কোথায় এসেছি? এটা আমার গৌর সুন্দরের পাঠশালা। সেই গৌর সুন্দরের পাঠশালায় আমরা সব স্টুডেন্টরা ঠিকঠাক প্রেজেন্ট আছে কিনা সেটা দেখাতে হবে না? তা আমরা আছি কিনা তো হাতটা তুলুন সবাই। হ্যাঁ, একটু উলুধ্বনি মায়েরা, উলুধ্বনি জোরে জোরে হরি বল। বাহ, সবাই মিলে নেচে নেচে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम राम हरे हरे। कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम राम हरे हरे। আজকে সেই পদকর্তা যিনি এত সুন্দর পদ রচনা করেছেন নরোত্তম ঠাকুর, আসন স্মরণ করি সবাই মিলে। কেন দাস কেন জয় রাধে মায়েরা। আসুন, এতক্ষণ ধরে আমরা পদকর্তা নরোত্তম ঠাকুরের পদ শ্রবণ করেছি। এবার আমরা যে লীলা শ্রবণ করব, আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো অপূর্ব সুন্দর লীলা। যেহেতু আজকে আমরা প্রথম দিন, সেই জন্য আমার গৌর সুন্দর নিতাই চাঁদকে নিয়ে আমরা একটি লীলা আজকে শ্রবণ করব। আজকে আমাদের লীলার বিষয়বস্তু হলো কাষ্ঠের অপূর্ব সুন্দর পিসিমার কাষ্ঠের নিতাই গৌর।
যেহেতু আজকে গৌরলীলার উপর দিয়ে আজকে আমরা শ্রবণ করব, সেই জন্য আজকে আমরা সেই লীলাই গাইব, পিসিমার নিতাই গৌরলীলা। যে লীলার মধ্যে নিতাই গৌরের যে প্রেম, নিতাই গৌর যে তাদের এত ভক্তি, ভক্তির প্রতি কি প্রেম ছিল, কি ভক্তি ছিল, যে ভক্তি ছাড়া যে ভগবান পাওয়া যায় না, সেটা আজকে আমরা লীলার মধ্যে দিয়ে শ্রবণ করব। কারণ ভগবান বললেন ভক্তি যার, ভগবান কি তার। ভক্তের ভক্তি যত ঊর্ধ্বগামী হবে, ভগবানের করুণা ততটাই নিম্নগামী হবে। একটা গানের ভাষা আছে না, একটা গানের একটা লাইন আছে যেখানে বলছে, ভক্তির কথা বলছে, ভক্তের ভক্তি। ভক্তি আমার ধূপের মতো, ধূপের মতো, ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, শিবলোকে দেবে দেউলে, শিবলোকে দেবে দেউলে, মার শ্রী চরণ পরশিতে, পরশিতে, পরশিতে মা গো, শ্যামা নামে লাগিল আমার দেহ, ধূপ কাঠিতে। কি সুন্দর কথা বলছে, ভক্তি আমার ধূপের মতো ঊর্ধ্বে ওঠে অবিরত, শ্যামা নামে লাগলো আগুন আমার দেহ ধূপ কাঠিতে। এই কথাগুলো কোথায় পেল মায়েরা? এগুলো ভজনিয়া না হলে, ভজন না থাকলে এ কথা জীবনে আমরা কখনো অনুভব করতে পারবো না। হ্যাঁ, যিনি ভজনিয়া হয়েছেন তিনি লিখেছেন। কারণ যিনি ভজনিয়া হয়, যিনি ভগবানের কথা চিন্তা করে, ভগবানকে স্মরণ মনন করে, মা সরস্বতী তার কণ্ঠে গিয়ে বিরাজ করে। ভগবান কিন্তু, ভগবান সৃষ্টি করেছে প্রত্যেকটা দেবদেবীকে, প্রত্যেকের একটা ডিপার্টমেন্ট আছে। সরস্বতী দেবীর বিদ্যাঙ্গেহি, বিদ্যার মা তিনি, সরস্বতী মা সুরের মা তিনি। তাই যারা ভজনিয়া হয় দেখবেন, ভগবানের নাম কীর্তন করে, দেখবেন মা সরস্বতী সেটাকে বলার জন্য আরো দ্বিগুণতর দ্বিগুণ বাড়িয়ে দেয়। জিহ্বায় চলে এসে কথাটা ভেবেছে এতটুকু, কিন্তু তিনি জিহ্বায় চলে এসে ভাবনাটাকে আরো সুন্দর করে বড় করে দেয়। সেই জন্য বলছে শ্যামার নামে লাগলো আগুন। তাহলে লাগলো আগুন কিসের? শ্যামা নামের আগুন লাগাতে বলছে, একটা কাঠিতে, ধূপকাঠিতে। তাহলে ধূপকাঠিটা কোনটা? কাকে ধূপকাঠি বানাতে বলছে? বলছে ধূপকাঠি তাকে পার্থিব জগতের বাজার থেকে কিনে নিয়ে আসা পয়সা দিয়ে ওই ধূপকাঠি নয়। তাহলে তুমি যে আগুন জ্বালাবে ওই দেশলাই কাঠি, ও কাঠি নয়। তাহলে তোমার দেহটাকে করো ধূপকাঠি, দেহটাকে করো ধূপকাঠি, আর আগুনটা লাগাও শ্যামা নামের। আর লাগিয়ে কি করবে? আর আগুন জ্বলে যাওয়া মানে, ধূপে আগুন জ্বলা মানে ধোঁয়াটা কি হবে? উঠবে। আর উঠলে কি নিচের দিকে যাবে তো ধূপের ধোঁয়া? তাই বলছে ঊর্ধ্বে ওঠে অবিরত। ধূপের ধোঁয়া যেমন উপর দিকে যায়, তাহলে আমার দেহরূপ ধূপকাঠিতে শ্যামা নামের আগুনটা জ্বালিয়ে দিলে ভক্তিটা হবে ধূপের ধোঁয়ার মতো ঊর্ধ্বগামী, ঊর্ধ্বে ওঠে ঊর্ধ্বে ওঠে অবিরত। এবার বললেন শিবলোকে দেব দেউলে, শিবলোকে ওই ধোঁয়াটা পৌঁছে যাবে, ভক্তিরূপী ধোঁয়াটা। আর শিবলোকে পৌঁছে গিয়ে মার শ্রীচরণ পরশিতে, মায়ের চরণটা গিয়ে যখন সেই ধোঁয়ায় ভরিয়ে দেবে, তখন অপূর্ব সৌরভে চারিদিকে ভরে যাবে। আর মায়ের মন যখন সন্তুষ্ট হয়ে যাবে, মায়ের মন যখন ভরে যাবে, তখন মায়ের কৃপা বাড়ি নিচের দিকে আসবে। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। সেই জন্য বলছেন যে ভক্তি যার, ভগবান তার। হ্যাঁ, তো চলুন আজকে আমরা শুনবো। ভগবান বললেন, ওগো ভক্ত আমার, মাতা পিতা
ভক্তে তেরে খেয়েছে না বাঞ্ছা কল্প তোর। আমি ভক্ত ছাড়া আমি রইতে নারী। আমি ভক্ত ও ছাড়া রইতে আমি তাই তো ভক্তে আমি তাই তো ভক্তে যত্ন করে হৃদয়ে জড়ায়ে ধরি। আমি ভক্ত ছাড়া ছাড়া রইতে নানি। কত সুন্দর কথা দেখুন, আমি ভক্ত ছাড়া রইতে নারী, তাই তো ভক্তির আমি হৃদয়ে জড়ায়ে ধরি। ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না, ভক্ত ছাড়া কিছু একটা মুহূর্ত তিনি ভাবতে পারে না। মায়েরা, ভগবানকে যদি সত্যি ভালোবাসতে পারতাম তাহলে হরিবাসরের এই অবস্থা থাকতো? থাকতো না। যদি কমিটির দাদা ভাইরা এখানে একটা ফাংশনের ব্যবস্থা করতো, দেখতেন ভরে যেত লোকে, জায়গা দিতে পারতে না। কারণ এখন বেশিরভাগ মানুষ তো নকলের পিছনে ছুটছে, আসলের পিছনে ছোটবার মতো লোক খুব কম। তবে যারা আসলের জন্য বসে থাকে, সলিড জিনিসটা নেবার জন্য বসে থাকে, হ্যাঁ, তারাই হলো প্রকৃত বুদ্ধিমান, তারাই প্রকৃত বুদ্ধিমান। জানতে হবে, আমার আসলে কম শ্রোতা হোক আমার দুঃখ নাই, শ্রোতার মতো শ্রোতা যদি দুজন হয়, তাদের নয়নে নয়ন দিয়ে গান করলে আমার মন শান্তি। কারণ আমি এখানে এসেছি কেন? কার নাম গুণ কীর্তন গাইবার জন্য। কাকে নিয়ে এত বড় অনুষ্ঠান? ভগবানকে নিয়ে অনুষ্ঠান। আর সেই জন্যই এখানে আমার আনা হয়েছে, এখানে আসা। হ্যাঁ, হরি হরি বল। তাহলে সেই জন্য আজকে আমি এখানে এসেছি। কেউ থাকুক না থাকুক, তিনি আছেন আমার সঙ্গে। হ্যাঁ, ঠাকুর যেমন বলে না, মা আছেন আর আমি আছি, ভাবনা কি আর আছে? আমি মায়ের হাতে খাই পড়ি, তাই না? মা নিয়েছেন আমার ভার। তো কেউ না থাকলে ভগবান সে ঠিক সঙ্গে থাকবে, এটা নিয়ে কোনো চিন্তার ভাবনার কোনো কারণ নেই। সেই জন্যই বারবার বলছে যে যে ভক্তি, এই যে ভক্তির ব্যাপারটা, যে ভক্তিটা নিয়ে আমরা আলোচনা করছি, যে ভগবান ভক্ত ছাড়া যে একটা মুহূর্ত চলতে পারে না, তার প্রত্যক্ষ প্রমাণ দেখুন। আপনারা নিশ্চয়ই শুনেছেন যে অগ্রদ্বীপের গোপীনাথ বলে একটা লীলা, যেখানে গোবিন্দ ঘোষের কথা বলা আছে, যেখানে পাথরের গোপীনাথ তাকে অচল গোপীনাথকে সচল করে তুলেছিলেন এই গোবিন্দ ঘোষ। একটু ছোট করে শুধু প্রমাণটুকু দিয়ে আমি লীলার মধ্যে প্রবেশ করছি। প্রমাণ স্বরূপগুলো শুধু শুনে যাবেন। লীলা তো আমরা শুনবো, লীলা বারবার শুনবো, বারবার হবে, হ্যাঁ, লীলার মধ্যে আমরা যাব, কিন্তু যে তত্ত্ব কথা
তত্ত্ব কথা জানতে হবে, তত্ত্ব কথা ওই তত্ত্বটা শুনতে হবে। হ্যাঁ, যেটা কোথায় রাখবো, জুতো কোথায় রাখবো, এগুলো তত্ত্ব নয়, বুঝলেন? কোন দিকে দাঁড়িয়ে প্রণাম করবেন, হ্যাঁ, যাবার সময় গোবর চোনা দিতে হবে ছেলেদের কপালে, মায়ের স্তনদুগ্ধের ফোঁটা দিতে হবে, এই সবগুলো তত্ত্ব নয়। যেটা শুনলে হৃদয় পরিষ্কার হবে, যেটা শুনলে হৃদয়ে মার্জন হবে, সেই জিনিস শুনতে হবে। পদকর্তাদের পদ শুনতে হবে, পদাবলী শুনতে হবে। পদকর্তাদের মানে কি মন্থন করে তোলা যে কথাগুলো তারা পেয়েছে, ভগবান তাদেরকে বলিয়েছে এই কথাগুলো শুধু জগৎকে বিতরণ করো, তাদের অন্তরে এগুলো প্রবেশ করিয়ে দাও। আর যত শুনবে তত কলিজীবের ভিতর প্রবেশ হবে। তা না হলে কখন কোন মুহূর্তে কলি প্রবেশ করবে তারা নিজেরাও বুঝতে পারবে না। কোন রকম ভাবে কলিকে প্রবেশ করতে দেওয়া যাবে না। সেই জন্য সেই গোবিন্দ ঘোষের যখন 3 বছরের ছেলেটা মারা গেল, সমাধি দিয়ে সে ভগবানের সামনে এসে দাঁড়িয়েছেন সেই গোবিন্দ ঘোষ অসহায় হয়ে, গোপীনাথের চোখে চোখ রেখে, গোপীনাথের দিকে তাকিয়ে, গোপীনাথের নয়নে নয়ন দিয়ে বলে উঠেছিলেন, গোপীনাথ। এই জায়গাটা মন দিয়ে শুনবেন মায়েরা। ভগবান ভক্তের আপন হয় কখন জানো? ভক্ত যখন তার সর্বস্বটা খইয়ে বসে। ভগবান যে বারবার ভক্তকে পরীক্ষা করে, সেই পরীক্ষায় যখন ভক্ত উত্তীর্ণ হতে পারে তখন ভগবান ভক্তের হয়ে যায়। আজ ভগবানের কাছে দাঁড়িয়ে, গোপীনাথের কাছে দাঁড়িয়ে, গোপীনাথের নয়নে নয়ন দিয়ে যে কাজটা আজ পর্যন্ত কখনো কোনোদিন আমরা করতে পারিনি, আমরা পাথর ভাবি, আমরা কাষ্ঠ ভাবি, আমরা মাটি ভাবি, ভগবানের কাছে যেতে হয় যাই, না যেতে হয় না যাই, ফিরে যাই। কিন্তু এরা হলো সেই শক্তপোক্ত ভক্ত যারা একদিক কোথাও না যায়, ভগবানের সঙ্গে তারা জোর গলায় কথা বলে। তাই ভগবানের সামনে দাঁড়িয়ে সেই ভক্ত গোবিন্দ ঘোষ দাঁড়িয়ে বলেছিল, গো গোপীনাথ, কি ক্ষতি করেছিল আমার 3 বছরের দুধের শিশুটা? তোমার কি ক্ষতি করেছিল? তুমি ওর মাকে মেরে ফেলেছো, আমি এতটুকু দুঃখ পাইনি। কিন্তু ও তো অবলা, ও ভালো করে কথা বলতে পারে না, ও একটা দুধের শিশু, সবে আলতো করে আমাকে বাবা বলতে শিখেছিল, সবে দাঁড়াতে শিখেছিল, হাঁটতে শিখেছিল। ও তো তোমার সঙ্গে খেলা করতো, তোমাকে ভালোবাসতো। তবে তুমি আমার কাছ থেকে কেন আমার গোপীনাথকে কেড়ে নিলে? কেন ওকে মেরে দিলে? আমাকে উত্তর দাও, উত্তর দাও, উত্তর দাও। তুমি খুশি তো? তুমি খুশি তো? খুশি থাকো, তুমি খুশি থাকো, তোমার খুশিতে আমি খুশি। তবে হ্যাঁ, আজ থেকে আমি তোমাকে আর সেবা দেব না। আজ থেকে তোমার সেবা পূজা আমি বন্ধ করে দিলাম। আমি নিজেও কিছু পাবো না, আর তোমার জন্য হাত পুড়িয়ে আমি রান্না করতে পারবো না, তোমাকে সেবা দেব না। এই আমি চলে গেলাম, এই আমি মন্দিরের দরজাটা বন্ধ করে আমি চলে গেলাম। এই বলে গোবিন্দ ঘোষ মন্দিরের দরজা বন্ধ করে দিয়ে গোপীনাথের দিকে ওই শেষ দেখা দেখে ঘরের মধ্যে প্রবেশ করলো। ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে। একদিন হয়ে গেল, গোপীনাথের ভোগ লাগালো হলো না, গোপীনাথের সেবা হলো না। দ্বিতীয় দিন চলে গেল, গোপীনাথের সেবা হলো না। তৃতীয় দিন গোপীনাথের ভোগ লাগানো হলো না। 3 দিনের মাথায় মন্দিরের গোপীনাথ আর থাকতে পারলো না। ভক্ত যে অভুক্ত হয়ে আছে, আমাকেও সেবা দেয়নি, আমাকেও অভুক্ত রেখেছে। আমার ভক্তের যে বড় কষ্ট, আমাকে যেতে হবে,
হ্যাঁ আমি যাব, আমি যাব, আমি ভগবান, আমাকে যে যেতে হবে। আমার ভক্ত যে কষ্ট পাচ্ছে, আমি সব সইতে পারি, আমি সব সইতে পারি গো, কিন্তু কিন্তু ভক্তের চোখের জল যে আমি সইতে পারি না, আমাকে যেতে হবে। তাই সেই ভগবান পাথর থেকে, পাথরের মূর্তি থেকে বাহির হলো। বাহির এসে ছোট্ট বালক বেশে, মায়েরা লক্ষ্য করো, কথার মধ্যে ধ্যান দাও, দেখো কে আসছে, ভগবান আসছে। অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ আমি সেই ভগবান আসছে। সেই ভগবান ধীরে ধীরে এক পা করে ভক্ত যে ঘরে বসে কাঁদছিল, সেই ভক্তের দুয়ারের কাছে এসে দাঁড়িয়ে দরজায় টোকা দিয়ে বলে উঠল, ওগো বাবা, বাবা দরজা খোলো, ও বাবা, বাবা দরজাটা খোলো না, তুমি কি শুনতে পাচ্ছ না আমার কথা? একটি বার দরজাটা খোলো না বাবা, ও বাবা, বাবা গো দরজাটা খোলো। ভেতর থেকে একটা শব্দ এলো, কে কে আমাকে বাবা বলে ডাকবে? আমার যে সন্তান ছিল, আমার ছোট গোপীনাথ, সে আমাকে ছেড়ে চলে গেছে। আমি নিজে হাতে তাকে মাটি খনন করে তাকে সমাধি দিয়ে এসেছি। আমার তো বাবা বলে ডাকবার মতো আর কেউ নেই। কি আমাকে বাবা বলে ডাকবে রে? কি আমাকে বাবা বলে ডাকবে? একবার উত্তর দে। বাইরে দাঁড়িয়ে ভগবান বলে উঠলেন, বাবা আমি কে বুঝতে পারছো না? আমি যে তোমার মন্দিরের গোপীনাথ, তোমার বড় ছেলে। বাবা তোমার যদি, এই জায়গাটা শুনুন মায়েরা, মন দিন, বলছে বাবা তোমার যদি দুটো সন্তান থাকতো, একটা সন্তান চলে গেছে বলে আর একটাকে তুমি সেবা দেবে না বাবা? আর একটাকে তুমি অভুক্ত করে রাখবে, আর একটাকে তুমি না খাইয়ে রাখবে? আমার বুঝি খিদে পায় না? আমার বুঝি খিদে নেই? আমারও যে খাওয়া আছে, তুমি প্রতিদিন তো আমাকে সেবা দাও। তবে আজকে তুমি 3 দিন হয়ে গেছে তুমি আমাকে সেবা দিচ্ছ না, কেন কেন কেন? উত্তর দাও। ভিতর থেকে ভক্ত বলে উঠল, তুই আমাকে বাবা বললি, আমি তোর বাবা বুঝি? তুমি আমার বাবা নও তাই? কিন্তু তুই কি জানিস, তুই কি জানিস যে পুত্র হয়, পিতা মাতার প্রতি পুত্রের একটা কর্তব্য রয়ে যায়। কি কর্তব্য বাবা শুনবি? পুত নামক নরক থেকে পিণ্ডদানের মাধ্যমে যে পিতা মাতাকে উদ্ধার করতে পারে সেই তো পুত্র হয়। তবে তুই কথা দে, যেদিন আমি মারা যাব সেদিন তুই নিজে হাতে আমার জন্য অগ্রদ্বীপের নদীর তীরে গিয়ে নদীর জলে পিণ্ডদান করবি। কথা দে, সেদিন অনাদির আদি গোবিন্দ ভগবান, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সর্ব ঐশ্বর্যপূর্ণ ভগবান, ইতে চাংশকলা বংশ কৃষ্ণস্তু ভগবান, স্বয়ং সেই ভগবান দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলো, কথা দিল, বাবা আমি কথা দিলাম, যেদিন তুমি মারা যাবে সেদিন আমি জগৎকে দেখাবো আমি ভক্ত কত ভালোবাসি। সেদিন আমি জগতের বুকে প্রমাণ করব, তুমি মারা গেলে আমি নিজে হাতে পিণ্ডদান করব। ওই অগ্রদ্বীপের নদীর তীরে গিয়ে জগৎবাসী সবাই দেখবে। তাই আজকে সেই ভগবান কথা দিয়ে যেই চলে গেল, চলে যাবার সঙ্গে সঙ্গে সেই গোবিন্দ ঘোষ গোপীনাথকে ধরতে গিয়ে আছাড় খেয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে গেল। আর যেই মৃত্যু হয়ে গেল, নূতন পুরোহিত আনা হলো। পুরোহিতকে ভগবান স্বপ্নে দেখা দিয়ে বলল, ওগো পুরোহিত ঠাকুর, আমি আমার বাবা গোবিন্দ ঘোষকে কথা দিয়েছিলাম, তিনি যেদিন মারা যাবে আমি নিজে হাতে তার জন্য পিণ্ডদান করব। তাই আমাকে 1 মাস হবিষণ্য সেবা দিও, মানে আমরা যে মালসার ভাত খাই সেই হবিষণ্য সেবা দিতে বললো 1 মাস, আর গলায় কাছা করে দিতে বললো, সাদা থান পরিয়ে দিতে বললো। সেইভাবে সব হলো, ভগবান নিয়ম পালন করলো। সেই নিয়ম পালন করে নিজে পায়ে হেঁটে অগ্রদ্বীপের নদীর তীরে গিয়ে নদীর জলে গিয়ে ওই গোবিন্দ ঘোষের জন্য পিণ্ডদান করেছিল। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল। এই হলো ভগবান আর ভক্ত, ভক্তের প্রেম, ভগবানের ভালোবাসা। দেখুন কৃপা কিভাবে হয়। সেই জন্য বলছে ভক্তি যার ভগবান তার, ভগবান ভক্ত ছাড়া কিছু জানে না। তাই চলুন আজকে লীলার মধ্যে প্রবেশ করি। চলে যেতে হবে। আমার লীলার নাম কি ছিল মাইরা? হ্যাঁ,
পিসিমার কাষ্ঠের নিতাই গৌ, শুধু কাষ্ঠ বললে হবে না। তো চলো সেই নদিয়া কৃষ্ণনগরের কথা শ্রবণ করব। সেই কৃষ্ণনগরে মায়েরা ঘটনাটি কিভাবে ঘটবে সেটা আমরা শুনবো, কিভাবে নিতাই গৌরকে পাবে আজকে আমরা আস্বাদন করব। সেই কৃষ্ণনগরে জমিদার বাবু যিনি ছিলেন, তিনি, তার নামটা পাওয়া যায়নি বাবা, তবে জমিদার গিন্নির নামটা পাওয়া গিয়েছিল। তার নাম ছিল চন্দ্রশশী দেবী। সেই চন্দ্রশশী দেবীর স্বামী অর্থাৎ জমিদার বাবু হঠাৎ তিনি মারা গেলেন বলে, তাই তার আত্মার শান্তি কামনায় জমিদার গিন্নি জমিদার বাড়িতে একটা হরিনামের আয়োজন করেছিলেন। হ্যাঁ, যে হরিনামের আয়োজন করে এক কীর্তনিয়াকে আনা হয়েছিল। সেই কীর্তনিয়া কীর্তন গাইতে এসে আসরে দাঁড়িয়ে মা সামনে বসেছিল। মা গো, জীবনে গিন্নিমা কখনো কীর্তন শোনেনি, তাই সামনে এসে বসেছিল কে? সেই গিন্নিমা। আপনারা যেমন কীর্তন শুনছেন ঠিক ওখানেও তেমন সামনে বসে কীর্তন শুনছিলেন গিন্নিমা, প্রথমবার কীর্তন শুনছেন। আর কীর্তনিয়া কীর্তন করছেন কৃষ্ণনগরে। তাই আজকে চলুন আমরা একটু কীর্তনটা শ্রবণ করে নিই, সেখানে কি কীর্তন হয়েছিল। কীর্তনিয়া মাকে বলেছিল, মা তুমি কোন কীর্তনটা শুনবে? সেদিন মা বলেছিল, মা তোমার সব থেকে পছন্দ যেটা ভালো লাগে তুমি সেই কীর্তন গিয়ে সবাইকে আনন্দ দান করো। বলেছিল বেশ তাই হবে। তো সেদিন তিনি গৌর কীর্তন করেছিলেন, মানে গৌর সুন্দরের রূপকীর্তন। রূপটা কেমন দেখতে ছিল সেটা নিয়ে তিনি কীর্তন গিয়েছিলেন। তাই আজকে আমাদের শুনতে হবে মাগো সেই কীর্তন। আমাদের ভাবতে হবে যে আমরা ক্ষণিকের জন্য কৃষ্ণনগরে থাকবো, ওখানে গিয়ে আমরা কীর্তন শুনবো। আপনারা ভক্ত আর আমি সেখানকার কীর্তনিয়া। হ্যাঁ, তাই চলুন আমরা কীর্তনটা শ্রবণ করে নিই। তো কি গাইলেন না, গাইলেন গৌর হরি রূপকীর্তন। জগদানন্দ ঠাকুরের অপূর্ব সুন্দর একটি পদ গিয়েছিলেন। ও গো দামিনী দমন রুচি দর্শনে আহা মরি রে, আহা মরি রে, আহা মরি রে, অগদামিনী দমন রুচি দর্শনে অগদরে গেয় পকি দাপরে দূরে গেয় দর পকি দা। আহা দূরে গেয় দূরে গেয় রে, দূরে গেয় দারো পকিদা। মায়েরা কথাগুলো মন দিয়ে শুনবেন কি বলছে দেখুন। হরি হরি বল, কথার মধ্যে ধ্যান দিন। বলছে দামিনী দাম, ও সবটা দ দিয়ে শুরু, পদা বলি তো একটু কঠিন কঠিন ভাষা। বলছে দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেও দরপকি কি দাম। দামিনী মানে কি বলছে, ভাঙনিগুলো জানতে হবে। দামিনী মানে আকাশে যখন কালো মেঘে ছেয়ে যায় একটা শব্দ হয় না, আমরা কি বলি? ওরে বাবা কি আওয়াজ হচ্ছে, আওয়াজটা কি? হরি হরি হরি। ও মায়েরা, কিসের আওয়াজ হয় আকাশে? বলবে কি যদি বসে বসে ঘুমায়? সবে তো সন্ধে। হরি হরি বল, রাধে রাধে। দামিনী মানে কি? দামিনী, যদিও ঘুমানোর টাইম হয়ে এসেছে। দামিনী মানে হলো বিদ্যুৎ, আর দাম মানে কি? দাম মানে হলো মালা। তাহলে সবটা মিলিয়ে কি হলো? বিদ্যুতের মালা। তাহলে কার গলায় সেই বিদ্যুতের মালা আছে? আমার গলায় নয়, আপনাদের গলায় নয়, এখানে যারা আছে এদের গলায় নয়। বিদ্যুতের মালা যদি আমাদের গলায় থাকে, আমরা জীবিত থাকবো? ঝলসে মরে যাবে। তাহলে এখানে বিদ্যুতের মালা বলছে একজনের গলায় আছে। কার গলায়? যার গলায় মানায়, যার সব ক্ষমতা আছে, সহ্য করার ক্ষমতা আছে। হ্যাঁ, যেন বিধাতা পুরুষ
কত যত্ন করে ওই আকাশ থেকে বিদ্যুৎ ছেনে এনে আমার গৌর হরির গলায় মালা পরাবে বলে তা দিয়ে অপূর্ব সুন্দর করে বিদ্যুৎ দিয়ে মালা রচনা করে যেন আমার গৌর হরির গলায় পরায়ে দিয়েছে। দেখে মনে হয় যেন আমার প্রভুর গলায় বিদ্যুতের মালা। আজ নদিয়া নবদ্বীপে করে উজালা, তা দেখে নদিয়া নবদ্বীপ বাসির গেল সকলে জ্বালা। তাই তো বললেন দূরে গেও ও দ্বারপকিদা রে, দূরে গেয়ে দ্বারপকিদা। তাহলে দূরে গিয়ে দ্বারপকিদা, দূরে গেল, চলে গেল। কার দর্প? দর্প চূর্ণ হলো, অহংকার চূর্ণ হলো। একজন অহংকার করেছিল মহাপ্রভুর রূপকে নিয়ে, অহংকার করে বলেছিল আমার থেকে সুন্দর জগতের কেউ আছে? গৌর হরিটার আবার রূপের কি আছে? আমি তো সুন্দর, আমি তো অপূর্ব, আমার মতো রূপ। ওমা, এই জগতে সৃষ্টির কাজটা কে নিয়েছে গো? সৃষ্টিকর্তা কে? কি শিখে না? হ্যাঁ, সংহার করতে দেবাদিদেব মহাদেব। সৃষ্টিকর্তা আমরা সবাই জানি ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, চতুর্মুখী ব্রহ্মা। সেই ব্রহ্মা সৃষ্টির দায়িত্ব নিয়েছে। তাই সেই সৃষ্টিকর্তা ব্রহ্মা একজনকে সৃষ্টি করেছিল, এক দেবতাকে সৃষ্টি করেছিল। সেই দেবতাটাকে জানো মায়েরা? ক্যালেন্ডারে কোনোদিন তার ছবি দেখোনি, আমরাও দেখি। তার আবার অহংকার। হ্যাঁ, ছবি নেই কিন্তু কত অহংকার দেখো। হ্যাঁ, কিন্তু সে কিন্তু সব জায়গায় থাকে, ঘুরে ঘুরে বেড়ায়, যেখানে গন্ডগোল লাগে সেখানেই ঢুকে যায়। হরি হরি। তার হাতে থাকে বাণ। কি বাণ গো? সৃষ্টিকর্তা ব্রহ্মার মনন থেকে সৃষ্টি হয়েছিল সেই দেবতাটা, চিন্তা থেকে সৃষ্টি হয়েছিল সেই দেবতা। সেই দেবতার নাম হলো কাম দেবতা, মদন দেবতা। সেই মদন দেবতা কাম দেবতার এত সুন্দর দেখতে ছিল, এত অপূর্ব রূপ ছিল, এত লাবণ্য ছিল। হ্যাঁ, তো সে নিজেকে ভাবতো যে আমার মতো সুন্দর জগতের কোনো কেউ নেই। কে সেই গৌর সুন্দর? আমাকে তো একবার দেখতেই হয় নিজে চোখে। নিজে চোখে দেখবার জন্য সেই কাম দেবতা ছুটে গেলেন নদিয়া নবদ্বীপের মাটিতে। আর ওই নদিয়া নবদ্বীপের মাটিতে গিয়ে কি দেখলো? আজ অনুলম্বিত ভুজ উত্তোলন করে, উত্তোলন করে মুখে কৃষ্ণ কৃষ্ণ নাম নিয়ে, নাম নিয়ে জগৎকে মাতাইলো। তাই আজ সেই গৌর সুন্দরের সেই অপূর্ব রূপ, অপূর্ব জ্যোতি যেন নদিয়া নবদ্বীপের চারিদিকে আলোয় আলোকিত করে তুলেছে। নগরবাসী, নদিয়াবাসী সবাই দেখছে গৌর গৌর গৌর, আমাদের গৌর, আমাদের গৌর বলে পাগল হচ্ছে। এই অপূর্ব জ্যোতি দেখছে। আর দূর থেকে দাঁড়িয়ে দেখছিল সেই কাম দেবতা, সেই মদন দেবতা। দেখছি কি রূপ দেখছি, এমন রূপের ছটা তো আমি আগে কখনো দেখিনি। আমি কি দেখছি? সঙ্গে সঙ্গে যে অহংকারটুকু ছিল সেটুকুই পর্যন্ত চূর্ণ হয়ে গেল। ওই জন্য এক কথায় বলে না যে কোটি কামদেব যা দেখলে মূর্ছা যায়, সেই গৌর হরির রূপ তিনি মূর্ছা গেলেন গৌর হরির চরণে। সেই জন্য বললেন দূরে গেও ও দ্বারপকিদা রে, দূরে গেও দ্বারপকিদা। এইবারে বলুন মায়েরা, যারা কীর্তনকে মন দিয়ে শুনছেন, কীর্তনটি তাহলে কোথায় হচ্ছে? কীর্তন হচ্ছে কোথায়? কৃষ্ণনগরে কীর্তন হচ্ছে। তাহলে কৃষ্ণনগরে কীর্তন হচ্ছে, তাহলে বলছে কে আর শুনছে কে? বলছেন এক কীর্তনিয়া, আর শুনছেন কে? গিন্নিমা। হ্যাঁ, গিন্নিমা কীর্তনটি শুনছিলেন, শ্রোতারা অবশ্যই ছিলেন, কিন্তু গিন্নিমা প্রধান। কারণ গিন্নিমা কোনোদিন আমরা শ্রোতা, কারণ আমরা প্রতিদিন সব যেখানে যেখানে কীর্তন আমরা ছুটে যাই, কিন্তু গিন্নিমার জন্য একটু অন্যরকম। গিন্নিমা কোনোদিন কীর্তনটা শোনেনি, প্রথম কীর্তন শুনছে, তাই প্রথম সারিতে বসে আছেন গিন্নিমা। তাই গিন্নিমাকে শোনাচ্ছেন। তাই গিন্নিমা শুনছে, শুনে বলছে বাবা, গৌর হরির এত রূপ, এত সুন্দর দেখতে, এত রূপ লাবণ্য, তুমি আরো বলো বাবা, আরো বলো, আমি আরো শুনতে চাই। তখন কীর্তনিয়া বলছে যে ওমা, গৌর হরির কথা কত বলবো, এ বলে তো শেষ করা যাবে না বাবা, সারাদিন সারা রাত চলে যাবে, তবু শেষ হবে না। তাই বলছে কত বলি, কত বলি গো, যত বলি
তত হারি তত হারি তত হারি, কীর্তনিয়া বলছে। তাই গানটা, এই গান যে গোড়া রূপে যাই বলি হারি, এই গানটা আমি একটু বড় দুঠুকির উপরে গাইবার চেষ্টা করব। মহাজনদের তো পথ, তাদের এই তালগুলো সৃষ্টি, তাদের এই তালগুলো যদি একটু আধটু না গাওয়া হয় তাদেরকে অপমান করা হয়। তাই ছোট করে একটু গেয়ে আমি কাটানের ঘরে ঢুকে যাবে, একটু মন দিয়ে শ্রবণ করবেন। হরি বল। না আমাদের গোরা রূপে গোরা রূপে ছাই বলি আমার 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 জানি না এই গান ভালো লাগছে কিনা সবার। এগুলো তো শাস্ত্রীয় সঙ্গীত, এই শাস্ত্রীয় সঙ্গীতের উপরে কীর্তনটিকে সুন্দর করে সাজানো আছে। তো আমি জানি না কতটুকু সুখ দিতে পারছি। যারা গান বাজনা বোঝেন, যারা জানেন, এখানে আমার দাদা আছে সেই দাঁড়িয়ে, এদিকে মাধাইরা আছেন, সবাই সুরের মানুষ, আরো অনেকে আছেন যারা সুর বোঝে। তো ক্ষমার চোখে দেখবেন, আমাদের গান বাজনাগুলো একটু এরকম ধরনের, একটু শান্ত মেজাজে শুনতে হবে। দেখলো গরু সত্যি সত্যি দুগ্ধ দিয়ে সেটাকে ভিজিয়ে ফেলেছে, তখন মশাইয়ের সন্দেহ হলো। আর যেই সন্দেহ হলো, সবাইকে বললো তোমরা খনন করার কাজ শুরু করে দাও, আর বিলম্ব করো না। এই বলে সবাই মিলে তারা খনন করতে লাগলো। মায়েরা খনন করতে করতে, ওমা, সকাল থেকে দুপুর গেল, দুপুরে গিয়ে বৈকাল হলো, বৈকাল গিয়ে সন্ধ্যা, সারা রাত হলো, সকাল হয়ে গেল, তবু কিছু পাওয়া গেল না। দেখতে দেখতে মাটির অনেক নিচে সমস্ত মানুষ চলে গেল, তবু কিছু পাওয়া গেল না। কি হলো জানো? যখন অনেক নিচে গেল, সবাই বলা বলি করলো, মোড়ল মশাই মনে হয় এখানে কিছু নাই, চলুন আমরা সবাই ঘরে ফিরে যাই। বলছে না 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 না, গরু যখন আসে নিশ্চয়ই কোনো ঘটনা রয়ে যায়, তাই আরেকটু আরেকটু আসো, আমরা সবাই খুঁজে যাই। তাই যখন মাটি খনন করতে 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 এই আস্তে দেখলো, হঠাৎ করে একজন ওই খনন করতে করতে তার হাত যেন কি একটা ঠেকেছে, স্পর্শ পেয়েছে। সেই স্পর্শটা পেয়ে সঙ্গে সঙ্গে তিনি বললেন, দাঁড়ান 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 দাঁড়ান, এখানে কিছু একটা আছে। সবাই মিলে ধীরে ধীরে মাটি সরাতে লাগলো। আর ওই মাটি সরাতে সরাতে কি দেখতে পেল জানো মায়েরা? অপূর্ব সুন্দর ছোট্ট ছোট্ট কাষ্ঠের হাত দেখা গেল, চারটে চারটে হাত দেখা গেল। আর যেই চারটে হাত দেখা গেল, ধীরে ধীরে সেই কাষ্ঠের উদ্ধার হতে লাগলো। কি উলুধ্বনি জয়ধ্বনি কোথায়? নিতাই গৌর হরিব হরিবল নিতাই গৌর উদ্ধারে হলো, হরিব গৌর উদ্ধার হলো, নিতাই গৌর উদ্ধার হলো, সাত বদলে হরিবল, নিতাই গৌর উদ্ধার হলো, বদলে হরিবল, হরি 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 বল ভাই, প্রেমানন্দে বাহু তুলে
আপনাদের কাছে এতক্ষণ ধরে এই গল্পটা, এই কথাটা, সত্য ঘটনাটা কে কাকে শোনাচ্ছিল? বাহ, সেই মোড়ল মশাই শোনাচ্ছিল সেই গিন্নিমাকে, যে এই কারণে পথের মাঝখানে অত বড় গর্ত আর বাকি রইল খাজনা। আমরা নিতাই গৌরকে গর্ত খুলে উদ্ধার করেছি, ওখান থেকে পেয়েছি, এটা আমাদের পরম সৌভাগ্য। কিন্তু নিতাই গৌরকে রাখতে গেলে তো একটা মন্দির দরকার, তো সেই মন্দিরটা তৈরি করতে গিয়ে আমাদের অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে। সেই জন্য গিন্নিমা, আর আমরা 3 বছর আপনার কোনো খাজনা দিতে পারিনি। এই কথা শুনে যদি আপনার মনে হয় আপনি আমাদের শাস্তি দেবেন, আপনি যা শাস্তি দেবেন আমরা তাই প্রত্যেকে মাথা পেতে নেব। ভক্তমণ্ডলী, বাবা আমার ভক্তিমতী মায়েরা, গিন্নিমা আছে। একে তো কীর্তন শুনেছিল, একে তো প্রেমিক ছিলেন তিনি। গৌর কীর্তন শ্রবণ করবার ফলে অন্তরে গৌরকে সে বসিয়ে নিয়েছিল। গৌর ছাড়া সে কিছুই জানত না। গৌর ছিল তার প্রাণ, গৌর ছিল তার জীবন। আবার এই কোডরা গ্রামে এসে শুনলো মাটি খনন করে নাকি সেই গৌর হরিকে পাওয়া গেছে। শুধু গৌর একা নয়, তার সঙ্গে আরেকজন আছেন। তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন কে? নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। কি সুন্দর পদ দেখো, লোচন দাস ঠাকুরের পদ। আহা, এই রাত জেগে বসে থাকার এটাই সার্থকতা, বৈষ্ণব পদাবলী শ্রবণ করা। নিতাই বিহনে মোর আরে নাহি গতি, নিতাই জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আরে নাহি গতি। নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি। কি সুন্দর কথা দেখো, নিতাই আমার জীবন, আমার ধন সম্পদ সব নিতাই, নিতাই বিহনে মোর আর নাহি গতি। বাহ, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, নগর মা গিয়া খাবো গাহিয়া নিতাই, নিতাই মোর জীবন ধন, নিতাই মোর জাতি, নিতাই বিহনে মোর আর নাহি গতি। কি সুন্দর কথা বললেন। আহা, এই হলো বৈষ্ণব পদাবলী। বলছে যে দেশে নিতাই নাই সেখানে যেও না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনা মুখ না হেরি, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ আমি কবো না হেরিব। লোচনে বলে মো জীবন ভজে
তুমি করুণা করো লোচনে বলে মোর নিতাই যে মানাহি ভজে অনল ভেজাই তার মাঝ মুখ পানে নিতাই মোর জীবন ধন নিতাই মোর জাতি নিতাই বিহনে মোর আরে নাহি গতি নিতাই মোর জীবনে ধন নিতাই মোর জাতি নিতাই বিহনে আরে নাহি গতি শুনলেন শুধু গৌর হরি একা নয়, নিতাই চাঁদও আছে। সঙ্গে সঙ্গে সেই মোড়ল মশাইয়ের হাতটা ধরে বললেন, মোড়ল মশাই আমার খাজনা চাই না, আমার কিচ্ছু চাই না, আমার কোনো টাকা পয়সা চাই না, শুধু শুধু আমি একটা জিনিস চাইবো, আমাকে বলে দেবেন, আমাকে বলবেন। বলুন গিন্নিমা, আপনি যা বলবেন আমি তাই শুনবো, শুধু বলুন কোথায় 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 গেলে আমি আমার নিতাই কি পাবো, কোথায় গেলে আমি আমার গৌর কি পাবো, শুধু আমাকে আমাকে বলে দাও, আমাকে বলে দাও, আমি সেখানে যাব, আমার নিতাইয়ের কাছে যাব, আমার গৌরের কাছে যাব, শুধু আমাকে নিয়ে চলো। কি আকুলতা, ভগবান কি পাওয়ার কি ব্যাকুলতা, এই আকুলতাটা কবে হবে মা আমাদের, এই ভক্তির হৃদয়টা কবে হবে আমাদের আমরা জানি না, কবে আমরা কৃষ্ণের সুখে সুখী হতে পারবো, ভগবানের দুঃখে দুঃখী হতে পারবো। সারা জীবন তো আমরা তার কাছে চেয়ে গেলাম, সারা জীবন তো শুধু বলে গেলাম ঠাকুর এটা দাও, ঠাকুর সেটা দাও, আমার ছেলে যেন ইঞ্জিনিয়ার হয়, আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয়, আমার মেয়েটার যেন ভালো বাড়িতে বিয়ে হয়। কই সে কি করে ভালো থাকবে, সে কি সে ভালো আছে, কখনো যাচাই করে দেখেছি আমরা, কখনো ভেবে দেখেছি আমরা? মন্দিরে গিয়ে শুধু আমাদের আশা পূরণ করেছে। আজকের এখানে এত বড় হরিসভা হচ্ছে, এখানে মালসা ভোগ হবে, সবাই মালসা নিয়ে আসবে, পাকা মালসা কাঁচা মালসা, সেই মালসার গায়ে লেখা থাকবে অমুকের নাম, কারণ তার নামে মানসিক আছে না, তার নামটা লেখা থাকবে বড় বড় অক্ষরে মালসার গায়ে। আমরা ভুল করে একটা মালসা আমার গোপীনাথের জন্য করেছি, সেই গোপীনাথের নামটা তাতে লিখেছি যে আমার গোপীনাথ ভালো থাক। আমার গোপীনাথ ভালো থাকলে আমি ভালো থাকবো। একজন ব্রাহ্মণ বাজার থেকে একটা গোপাল মূর্তি কিনে নিয়ে এসেছে, সেই গোপাল মূর্তিটা কিনে নিয়ে এসে সে ভাবে না ওটা মাটি, সে ভাবে ওটা আমার ছেলে, আমার ছোট্ট গোপাল, আমার প্রাণ, আমার লাল্লা। তাই যখন খেতে বসে তাকে খাইয়ে তার বদনে দিয়ে তবে নিজে পায়, যখন ঘুম পায় তাকে কোলের কাছে নিয়ে ঘুমায়, আমার সোনা ঘুমায়, আমার গোপাল ঘুমায়, আমার পাখি ঘুমায়। কি ভালোবাসা, কি প্রেম, কি অনুরাগ, কি ভক্তি দেখুন। এইভাবে নিত্য নিত্য করতে করতে ভগবানও ভুলে গেছে যে আমি ভগবান। সেই বাৎসল্য প্রেমে ভগবান নিজেকে জড়িয়ে ফেলল, বাৎসল্য প্রেমে নিজেকে জড়িয়ে ফেলে ভক্তের গায়ে হাত দিয়ে, ভক্তের গায়ের উপরে পা তুলে দিয়ে ভক্তকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে ভগবান। আর সেই ভক্ত ভগবানকে বুকের মাঝখানে জড়িয়ে ধরে ছাড়ছে না, ঘুমাচ্ছে।
আমরা সবাই বলি তিনি নাকি ভব ভয় হারি, ভয় যাকে দেখলে ভয় দূরে চলে যায়। হঠাৎ করে ঠিক রাত 12টার সময় একটা বিড়াল ঘরের মধ্যে কখন ঢুকে পড়েছে, ঢুকে ম্যাও ম্যাও করে ডাকছে। ভগবান ছোট্ট বালক বেশে ওই ভক্তকে জড়িয়ে ধরে বলছে, বাবা বাবা আমার ভয় করছে, তুমি আমাকে একটু জড়িয়ে ধরো না, আমার খুব ভয় করছে বাবা, তুমি আমাকে একটু জড়িয়ে ধরো না, আমার খুব ভয় করছে বাবা, আমাকে একটু জড়িয়ে ধরো। তখন সেই ভক্ত ভগবানকে জড়িয়ে ধরে বলছে, ভয় কি রে গোপাল, আমি তো আছি, তুই তো আমার কাছে আছিস, আমাকে জড়িয়ে ধরে আছিস, আমার ভয় কিসের, আমাকে শক্ত করে ধর, আমাকে শক্ত করে ধর। मीराबाई बोले गेलेन, बिना प्रेम से नाही मिले नंदलाला। তোমার অন্তরে যদি প্রেম না থাকে, তোমার অন্তরে যদি ভক্তি না থাকে, তোমার মধ্যে যদি আকুলতা না থাকে, তোমার অন্তরে যদি ব্যাকুলতা না থাকে, কোনদিন তুমি ভগবানের হতে পারবে না, কোনদিন তুমি ভগবানের হতে পারো না। তাই সেই আকুলতা, সেই ব্যাকুলতাটা নিয়ে এগিয়ে যাচ্ছে চন্দ্র শস্য দেবী। সেই চন্দ্র শশী যখন এক পা করে সেই মন্দিরের কাছে এগিয়ে যাচ্ছে নিতাই আর গৌরকে দর্শন করবে বলে, সবে মাত্র মন্দিরের আরতি কীর্তন সমাপন হয়েছে। এই জায়গাটা লক্ষ্য করবেন, বড় ভাবের জায়গা। ধীরে ধীরে ভক্তরা যখন বাড়ি চলে গেল, চন্দ্রশশী দেবীর মনের মধ্যে একটা আনন্দের উৎফুল্লতা, একটা ভগবানকে মানে দেখবার প্রতি যে আকুলতা, যে ব্যাকুলতাটা ফুটে উঠেছে, সর্বাঙ্গ তার কাঁটা দিয়ে উঠছে, সর্বাঙ্গ তার শিহরণ দিয়ে উঠছে যে এই প্রথমবার আমি আমার গৌর হরিকে ধরবো, এই প্রথমবার আমার নিতাইকে আমি ধরবো, এই প্রথমবার আমার গৌর নিতাইকে আমি কাছে করে পাবো, একান্ত নিজের করে পাবো। বড়রামাচার্য দেখে বলে, আসুন মা আসুন, মন্দিরের মধ্যে প্রবেশ করুন, আপনার নিতাই গৌরকে আপনি দেখুন। ধীরে 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 চন্দ্র শশী দেবী মন্দিরের ভিতর প্রবেশ করেছে। সেই মন্দিরের মধ্যে প্রবেশ করে, মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখছি অপূর্ব সুন্দর সিংহাসনে আলোক সজ্জায় সাজানো আছে, চারিদিকে আলোয় আলোয় চারিদিকে ভরপুর হয়ে গেছে। সেই সিংহাসনের উপরে বসানো আছে ছোট্ট ছোট্ট অপূর্ব সুন্দর রূপের দুটো মূর্তি, কাষ্ঠের, নিতাই আর গৌর হরি। সেই নিতাই আর গৌরীর গলায় আছে রজনীগন্ধা ফুলের মালা, সেই মালার পাশে আছে, সেই নিতাই গৌরের পাশে আছে প্রদীপের আলো জ্বলছে টিপ টিপ করে, ধূপ জ্বলছে, ধূপের ধোঁয়ায় চারিদিকে মুখরিত করে তুলেছে। ছুটে গেলেন চন্দ্র শশী দেবী, মূর্তি নিতাই আর গৌরের মূর্তির সামনে গিয়ে বসেছে, দুজনার চোখে চোখ রেখেছে, দুজনার চোখে চোখ রেখে আহা এই দিঠিতে মিলালে দিঠি, সে জানে তার মিঠি, আন জনে জানবে কেমনে। ভক্ত আর ভগবানের নয়নে নয়নে মিলন হচ্ছে। দেখো কবিগুরুর একটা গান আছে না, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি জগৎকে শিক্ষা দিয়ে গেলেন তার প্রত্যেকটা গানের কথার মধ্যে, যেখানে বলে গেছে
যে আমাদেরও নয়ন আছে, কিন্তু সেই নয়ন দিয়ে আমরা তাকে দেখতে পাই না। দেখবার মতো ভক্তি চাই, দেখবার মতো ইচ্ছা শক্তি চাই, তবে তো তুমি তাকে দেখতে পাবে। সেই জন্য সেই কবিগুরু বলে গেলেন, চন্দ্রশশী দেবী দেখছেন নিতাই আর গৌরকে, তার নিজের নয়ন দিয়ে দেখছেন নিতাই আর গৌরকে। নয়ন তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। হৃদয় তোমারে পায় না বুঝিতে, হৃদয় তোমারে পায় না বুঝিতে, তুমি হৃদয়ে রয়েছ গোপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। নয়নে তোমারে পায় না দেখিতে, তুমি রয়েছ নয়নে নয়নে। হৃদয়ে তোমারে পায় না বুঝিতে, তুমি হৃদয়ে রয়েছে জড়ায়। নয়নে নয়নে তুমি আছো, কিন্তু সেই দৃষ্টির শক্তি দেখবার মতো সেই দৃষ্টিটা আমাদের এখনো হয়নি। যেখানে লোভনীয় বস্তু, যেখানে ভালো দোকানে ভালো শাড়ি, ভালো গহনার দোকানে ভালো গহনা, সেদিকে আমাদের লক্ষ্য গেছে। কিন্তু মন্দিরে যে তুমি বসে আছো, টিভি সিরিয়ালটা কখন দেখবো, কখন সিরিয়াল শুরু হবে, সেই দিকে আমাদের চোখটা নজরটা ঠিক আছে। কিন্তু আমার ভগবান যে অভুক্ত আছে, তাকে রোজ যে নকুলদানা খেতে দিচ্ছি, আর আমরা যে ভালো মন্দ গুছিয়ে খাচ্ছি, সেটার দিকে লক্ষ্য আছে। আর আমার ভগবানের সেবার থালাতে পিঁপড়েই মুখ দিয়ে চলে যাচ্ছে, সেদিকে আমাদের লক্ষ্য নাই। সেজন্য বলছে, ওগো কবে বুঝবে, কবে বুঝবে তুমি বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশ পাগলের মতো। বাসনার বশে মন অবিরত ধায় দশ দিক পাগলের মতো। চারিদিকে ছুটে চলেছে, কামনা বাসনায় মত্ত, কামনা বাসনায় জর্জরিত হয়ে আছে। তাই যে ডকলের পিছনে ছুটে চলেছি, আসরের পিছনে যে শাশ্বত, যেটা সনাতন, যেটা চিরসত্য, যেটা আমাদের কাছে থাকবে, তার পিছনে আমি ছুটে চলিনি। যেটা থাকবে না, যেটা নশ্বর, তার পিছনে ছুটে চলেছে। এই জন্য বলছে, কামনা বাসনার বশে মন অবিরত ধায় দশ দিশ পাগলের মতো। এবার কি বললেন? স্থির আঁখি তুমি রয়েছ সতত, তুমি জাগিছ শয়নে স্বপনে, রয়েছ নয়নে নয়নে। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। উলুধ্বনি নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল, হরি বল।
তাই আজকে ধীরে 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 যখনই সেই নিতাই আর গৌরীর নয়নে নয়ন চলে গেল, আর যেই নয়নে নয়ন দিল, নয়ন দেওয়ার সঙ্গে সঙ্গে ওই চন্দ্র শশী দেবীর ভিতরটা যেন কি হচ্ছে নিজে বুঝতে পারছে না, সবকিছু যেন ভগবান হরণ করে নিচ্ছে। তখনই চন্দ্র শশী দেবী নিজেকে ভাবতে লাগলো, নিজের নয়নকে বিশ্বাস করতে পারছে না। ভাবছি সবাই যে বলে তোরা নাকি কাষ্ঠের, কিন্তু আমার তো দেখে মনে হয় না তোরা যে কাষ্ঠের। তোদের ওই চোখ দুটো যেন আমায় কিছু বলতে চাইছে। আমার যে একটা বাসনা আছে, আমার সেই ইচ্ছাটুকু তোরা পূরণ করবি বা বল না পূরণ করবি। এই শোন না, আমি না অত কারো মতো তুমি আগে আপনি বলতে পারবো না, আমি কিন্তু তুই বলছি, কারণ আমি তোদেরকে সন্তান স্নেহে ভালোবাসতে চাই, সন্তানের মতো করে পেতে চাই। তাই যে মা হয় সে কি সন্তানদেরকে তুমি বলে, আপনি বলে, তাই আমি তুই বলছি। এই নিতাই, এই গৌর, আমাকে একবার মা বলে ডাকবি বাবা। আমি তো কোনোদিন মা হতে পারলাম না, কারণ নারী জীবনের তিনটি শ্রেষ্ঠ সম্পদ, তিনটেই স দিয়ে শুরু। এক হলো সংসার, দ্বিতীয় হলো স্বামী, তৃতীয় হলো সন্তান। কিন্তু নারীর জীবনে সংসার হয়েছে, স্বামী হয়েছে, আত্মীয় পরিবার সবাই হয়েছে, কিন্তু সেই নারীর যদি সন্তান না থাকে, সারা জীবন সেই বন্ধত্বের জ্বালা বুঝবে না। সবাই তাকে কলঙ্কিনী বলে, সবাই তাকে দূরে সরিয়ে দেয়, কোনো ভালো কাজে তাকে ডাকে না। হ্যাঁ, তাই আজকে নয়ন জলে বক্ষ ভাসি কেঁদে কেঁদে বলছে, ওরে নিতাই, একবার আমাকে মা বলে ডাক। এই গৌর, একবার আমাকে বাবা বলে, একবার আমাকে মা বলে ডাকতে পারছিস না কেন? কেন আমাকে মা বলতে পারছিস না? আমি কি মা হতে পারি না? পার্থিব জগতে কারোর মা না হতে পারি, তোদের তো মা হতে পারি। একবার আমাকে ডাক না বাবা, একবার মা বলে ডাক না বাবা, আমি আর কিচ্ছু চাই না, শুধু একবার আমাকে মা বলে ডেকে আমার বুকের জ্বালাটা জুড়িয়ে দিয়ে যা না বাবা। তোদের কাছে আমার এই ছোট্ট অনুরোধটুকু, এই অভাগিনী, এই কাঙালিনী, এই পাগলিনীর অনুরোধটুকু তোরা রাখ বাবা, একবার আমাকে মা বলে ডাক। থাকতে পারলেন না, নয়ন জলে বক্ষটা ভেসে গেল, তবু সাড়া পেল না ভগবানের। কাঁদতে কাঁদতে চলে গেল সেই চন্দ্র শশী দেবী, গিয়ে কাঁদছে একটা বাগান বাড়িতে। মায়েরা, ভগবান একটা জায়গায় বড় দুর্বল, সেটা কোন জায়গায় গো? ভক্তের চোখের জল, নয়নের জল দিয়ে তুমি যদি একবার তাকে ডাকতে পারো না, সে তোমার কাছে ছুটে আসবেই আসবে। সে যে ভগবান, ভক্তাধীন ভগবান, ভক্তের অধীনে থাকতে চাই ভগবান। তাই ভক্ত চলে গেল, চন্দ্র শশী দেবী চলে গেল। রাত্রিবেলা দুই ভাই নিতাই আর গৌর ওই কাষ্ঠ থেকে বাহির হলো। বাহির হয়ে নিতাই বলছে, ভাই, মাঝে এত করে ডাকলো, চল আমরা যাই, আমার মাকে দর্শন দিয়ে আসি। এই বলে দুই ভাই মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে। কেমন করে? বলো, ধ্বনি জয়ধ্বনি করো মায়েরা, নিতাই গৌর প্রণাম। একবার হরি বল। আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আনন্দেতে নিতাই গৌর ছুটিতে লাগিল, আরে দরজারে কাছে আসি ডাকিতে লাগিল, কাছে আসি ডাকিতে লাগিল, আরে দরজা খোলো মা, দরজা খোলো মা, আরে দরজা খোলো মা, দরজা খোলো, নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো, নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো মা, নিতাই গৌর ডেকে বলে, দরজা খোলো, আরে দরজার কাছে আসি ডাকিতে লাগিল, কাছে আসি ডাকিতে লাগিল। এইবার দরজার কাছে এসে নিতাই গৌর ডাকছে কেমন করে? মা বলে, মা দরজা খোলো। দরজায় টোকা দিয়ে বলছে, ও মা দরজা খোলো, দরজা খোলো, আমরা এসেছি, নিতাই আর গৌর, দরজাটা খোলো। কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন তো, তাই ঘুমের ঘরে বলে উঠলো, কে? আমার তো কোনো সন্তান নেই, কি আমাকে মা বলে ডাকলো? নিতাই গৌর বলছে, বারে, এই যে তুমি মন্দিরে গিয়ে কান্নাকাটি করলে, এই যে তুমি গিয়ে বললে নিতাই আমার ছেলে, গৌর আমার ছেলে,
আর এখন বলে বলছো কে আমার ছেলে? আমরা সেই মন্দিরের নিতাই গৌর এসেছি তোমার কাছে। যেই বললেন মায়ের আর ঘুম ধরলো না, সঙ্গে সঙ্গে উঠে পড়লো, বিছানা থেকে নেমে ছুটে গিয়ে দরজার কাছে গেল, আর দরজার কাছে গিয়ে দরজাটা খুলে খুলে দেখছে কি অপূর্ব রূপ, কি অপূর্ব লাবণ্য, এত সুন্দর, এত সুন্দর। আমি কি দেখছি, আমি কি দেখছি, আমি আমার নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। সত্যি নিতাই এসেছে, সত্যি আমার গৌর এসেছে। আয় আয় আমার কাছে আয়, আমার কোলে আয়। নিজেকে আর ধরে রাখতে পারছে না চন্দ্র শশী দেবী, সেই নিতাই আর গৌরকে কোলে তুলে নিয়েছে। কোলে তুলে নিয়ে শত শত চুম্বনে ভরিয়ে দিল। এইবার নিতাই আর গৌর মায়ের ভালোবাসা পাবার জন্য দুজনে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। হ্যাঁ, নিতাই বলে আমার মা, গৌর বলে আমার মা। এই আমার মা আমার মা আমার মা বলতে বলতে দুই ভাই আঁচল টেনে ধরেছে। এবার আঁচল টেনে ধরে একবার টানে একবার টানে, টানতে 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 এমন দুই ভাই টান মেরেছে, ও মা ওই চন্দ্র শশী দেবীর আঁচলের টুকরো দুই ভাইয়ের হাতে ছিঁড়ে চলে গেছে। দুই ভাই আর দাঁড়ায়নি, আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, আর দাঁড়ায়নি। ওই আঁচলের টুকরো নিয়ে ছুটতে ছুটতে মন্দিরে গিয়ে যেমন নিতাই গৌর কাষ্টের তেমন হয়ে গেল, হাতে কিন্তু রয়ে গেল কি সেই ভক্তের কাপড়ের টুকরো খানি। কেন জগৎকে জানাতে হবে না জগতে ভগবান ভক্ত কত ভালোবাসে, ভক্তের মানটা কোথায় সেটা জানানোর জন্য ভগবান হাতে করে নিয়ে রাখলো সেই ভক্তের আঁচলের টুকরোটা। এবার যিনি পূজারী ছিলেন বলরামাচার্য, সেই বলরামাচার্য ভোরবেলা যখনই এসে বাসি ফুল ফেলে মন্দির মার্জন করবে বলে মন্দিরে প্রবেশ করেছেন, মন্দিরে প্রবেশ করে দেখছেন কি, দেখছে যে নিতাই আর গৌরের হাতে কাপড়ের টুকরো এলো কোথায়। অবাক হয়ে গেলেন, সেই কাপড়ের টুকরো তুলে নিয়ে দেখছে কি কি করে সম্ভব, কে এসেছিল রাত্রিবেলা? তাই গ্রামের যত মহিলা সবাইকে ডেকেছে, তারা সবাই এসেছে। এসে বলছে না 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 ঠাকুর মশাই, আমরা তো জানি না, আর এত ভালো শাড়ি, এত দামি শাড়ি আমরা জীবনে চোখে দেখিনি, পরবো কি করে? এ শাড়ি আমাদের নয়, এ টুকরো আমাদের শাড়ির টুকরো হতেই পারে না। এবার দেখুন বাবা, যার কাপড়ের টুকরো সে কিন্তু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। বলরামাচার্য কি করে জানবে যে এটা চন্দ্র শশী দেবীর আঁচলের টুকরো? চন্দ্র শশী দেবী কাঁদতে কাঁদতে বলছে, বাবা সবাইকে তো জিজ্ঞাসা করলে, কিন্তু যার আঁচলের টুকরো তুমি তাকে কই জিজ্ঞাসা করলে না? অবাক হয়ে গেল বলরামাচার্য, কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আঁচলের টুকরো আর অন্য কারণ নয় বাবা, এই আঁচলের টুকরো অভাগিনী কাঙালিনী দুঃখিনী, এই আঁচলের টুকরো ওই নিতাই গৌর আমার কাছে গিয়েছিল, আমার কোলে বসে আমার ভালোবাসা আমার আদর খেতে খেতে ওই আঁচলের টুকরো ছিঁড়ে নিয়ে ওরা দুই ভাই পালিয়ে এসেছে। বিশ্বাস যদি না হয় তবে মিলিয়ে নাও। মিলিয়ে দেখে নিল যে সত্যি সত্যি এই আঁচলের সঙ্গে ওই আঁচলের টুকরের মিল পেয়ে গেল। তখন বলরামাচার্য ছুটে গিয়ে মায়ের হাতটা ধরে বলল, মা গো শোনো মা শোনো, এতদিন সেবা করে যে কৃপা আমি পাইনি, আজ থেকে তুমি সেই কৃপা পেয়েছো, তাই আজ থেকে নিতাই গৌরের সেবার দায়িত্বের সবটুকু আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি নিতাই গৌরের সেবা করো। তাই সেই চন্দ্র শশী দেবী প্রথমবার নিতাই গৌরের জন্য রন্ধনশালায় প্রবেশ করে রন্ধন করলেন, আর রন্ধন করে আজকে নিতাই গৌরকে সেবা দেবে বলে চলেছে। মায়েরা দেখুন সেবা কাকে বলে, উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। ওরে আই রে নিতাই, আই রে গো, একবার মায়ে কোলে আমি বড় আশা করে
ওরে নিতাই রে ওরে ওরে এই অভাগিনী মায়ের কাছে ওরে নিতাই গৌরা গৌরা আয়রে গো মায়ের কোলে এইভাবে মন্দিরে এসে নিতাই গৌরের সামনে বসে ওই সেবার পাত্রটা সামনে ধরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, বাপরে শোন বাবা শোন, কেমন রন্ধন আমি জীবনে কোনোদিন করিনি, এই প্রথমবার তোদের জন্য আমি রান্না করেছি। কোনটা ঝাল, কোনটা নুন, কোনটা মিষ্টি আমি কিছুই জানি না। তাই তাই কৃপা করে একটু এসে একটু একটু মুখে দিয়ে যা বাবা। আয় ও নিতাই, ও গৌর, দেরি করছিস কেন? বেলা যে বয়ে যায়, আয় বাবা আয়। নিতাই রে কোলে আয়, গৌরী রে কোলে আয় রে নিতাই, আয় রে গৌর মায়ের কোলে মায়ের কোলে সেবার পাত্র নিয়ে চোখের জল দিয়ে নিতাই আর গৌরকে ডেকেছে। নিতাই গৌর কি আর থাকতে পারে? মনের আনন্দে আজ সেই নিতাই গৌর মায়ের কোলে বসলেন, আর মায়ের কোলে বসে নিতাই আর গৌর দুই ভাই সেবা করলো। এবার সেবা যখন হয়ে গেল, এইবার মাকে বলছে, মা দক্ষিণা দাও। মা বলছে, দক্ষিণা কি রে, এত ভালো রান্না করলাম আর দক্ষিণা চাইছিস? বলে, মা ও দক্ষিণা নয়, দক্ষিণা কি জানো? তুমি কথা দাও আমাদের দুই ভাইকে ছেড়ে তুমি আর কৃষ্ণনগরে যাবে। যাওয়া যাবে না, দুই ভাইকে রান্না করে তোমাকে প্রতিদিন খাওয়াতে হবে। বলে, যাবে না তো, কথা দাও। মা বলল, বেশ আমি যাব না। এই বলে মাগো 2 মাস হয়ে গেল, নিতাই গৌরের কাছে রয়ে গেল, আর যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু গ্রামের মানুষ তো ভালো নয় না, সবাই তো নানান রকম কথা উঠবেই, কথা বলবেই। সবাই তো ভালো ভালো মন্দ লোক নিয়ে তো সমাজ। তাই দেখুন, অনেকে যারা খারাপ আছে তারা বলতে লাগলো যে এই বলরাম আচার্যের সঙ্গে নিশ্চয়ই এই চন্দ্রশশী দেবীর কোনো একটা সম্পর্ক আছে, যার জন্য তিনি এখান থেকে যাচ্ছেন না। যেই এই কথাটা তিনি নিজে কানে শুনলেন, ছুটে গিয়ে নিতাই আর গৌরকে কোলে তুলে নিয়ে বললেন, আর আমি তোদের এখানে রাখবো না, আমি চলে যাব, আমি চলে যাব কৃষ্ণনগরে। তখন নিতাই বলছে, মা শোনো শোনো শোনো, এত উত্তেজিত হয়ো না। তুমি কৃষ্ণনগরে গেলে তোমার কলঙ্ক মুছে যাবে? যাবে না। তুমি বরং এক কাজ করো, তুমি আমাদের দুই ভাইকে নিয়ে তুমি চলো বৃন্দাবনে আমরা চলে যাই। তখন মা বললো, দেখ আমি তো বৃন্দাবনের পথ জানি না। তখন নিতাই বলছে, মা তুমি চিন্তা করো না, আমি বৃন্দাবনে অনেকবার গেছি, আমি বৃন্দাবনের পথ জানি, আমি তোমাকে নিয়ে যাব। চলো আমরা দুই ভাই, আর আমরা দুই ভাই মিলে যাব কোথায়? সেই মধুর বৃন্দাবনে। তাই চলুন আজকে আমরাও যাব বৃন্দাবন। মায়েরা, বৃন্দাবনে যাওয়া হবে তো? তা বৃন্দাবনের বল কি? রাধে রাধে। তাই একটু হবে, বলা হবে, একটু জোরে বলুন দেখি। রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, गिरधारी गोपीनाथ की बांके बिहारी की वृंदावन धाम की তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। মায়েরা চলুন আজকে আমরা একটি কৃষ্ণপ্রিয়া মীরাবাইয়ের অপূর্ব সুন্দর ভজন শ্রবণ করি। করতে করতে আমরা মধুমায় সুধাম বৃন্দাবনে যাই, কারণ গতকাল ছিল হোলি খেলা, এখনো সেই রেসটা চলছে। তাই আমরা আজকের একটু হোলির একটি ভজন গাইতে গাইতে আমরা চলে যাব মধুমায় সুধাম বৃন্দাবনে। একটু উলুধ্বনি হয়ে যাক, জোরে জোরে শঙ্করধ্বনি। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। একটু করতালি দেবেন কিন্তু, সবাই আনন্দ করতে করতে যাবো বৃন্দাবন।
রাত হয়ে যাচ্ছে বলে অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ, যে বাড়ি যাওয়ার জন্য চঞ্চলতা হচ্ছে না তো? সারা রাত হলে হবে? সারা রাত থাকি? বেশ, চলো। रंग दे चुनरिया, रंग दे चुनरिया, चुनरिया चुनरिया, अरे रंग दे चुनरिया, अरे रंग दे 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 चुनरिया। रंग दे 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 चुनरिया शाम पिया मुरी, रंग दे चुनरिया शाम पिया मुरी, रंग दे चुनरिया 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 रंग दे चुनरिया, रंग दे चुनरिया, आ आ आ आ रंग दे चुनरिया। सारी उमरिया शाम पिया रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया, रंग दे चुनरिया। रंग दो तो रंग ना ही छूटे, ओ ऐसे रंग दो तो रंग नाही 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 छूटे। ऐसे रंग दो छूटे, धोबिया धोए सरी, धोबिया धोए सरी, धोबिया 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 धोए सरी,
मोरी रंग दे चुनरिया हरि बोल रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया घर नहीं जाऊंगी बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी पाधा धनी धा 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 पाधा मापा गा मापा पाधा मापा गा मारे गमा घरे सा सारे गामा पापा पामा गरे मामा रे गामा पा धा 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 पामा गा पापा जाने जा जाने जा जाने जा जाने 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 जा जाने जा जाने गा जा जाने जा मा सारे जा सारे पा सारे जा बिना रंगाए मैं तो घर नहीं जाऊंगी हरि चरण में गिर प्रभु चरण में सारी उमरिया शाम पिया रंग दे चुनरिया रंग दे चुनरिया रंग दे चुनरिया हो रंग दे चुनरिया हो रंग दे रंग दे रंग दे এইভাবে চলে এলো মধুমা শ্রীরাম বৃন্দাবনে সেই চন্দ্র শশী দেবী দুই পুত্র অর্থাৎ নিতাই আর গৌর আর তার নাম ধরে সবাই কেউ ডাকলো না চন্দ্র শশী নামে সবাই ডাকলো পিসিমা বলে পিসিমা নিতাই গৌর নামে তিনি খ্যাতি অর্জন করলেন এইভাবে তার বয়স হয়ে গেল যজ্ঞেশ্বর নামে এক বাবাজির হাতে সেই নিতাই গৌরকে তুলে দিল এবার যেই তুলে দিল সেই নিতাই গৌরকে এবার সেই যজ্ঞেশ্বর নিতাই গৌরকে কাষ্ঠ ভেবে মাঘ মাসের কনকনে ঠান্ডাতে মাগো ঠান্ডা জলে স্নান করালো আর বুঝতে পারলো পিসিমা যে নিতাই গৌরের শরীর অসুস্থ হয়ে পড়েছে মন্দিরে প্রবেশ করে দেখলো নিতাই গৌর কাশছে তার নাক থেকে সর্দি ঝরে পড়ছে মা গিয়ে কাঁদতে কাঁদতে বলছেন নিতাই গৌর তোর এমন তোদের এমন অবস্থা কে করেছে তোদের এমন অবস্থা কাষ্ঠ ভেবে এত অপমান আমি সহ্য করব না যজ্ঞেশ্বরকে ডাকলো আর যেই যজ্ঞেশ্বর এসে দেখলো যে সত্যি সত্যি নিতাই গৌর মায়ের কোলে কাঁদছে তারা জ্বর হয়েছে তাদের দেখে সেই যজ্ঞেশ্বর মায়ের চরণে আছাড় খেয়ে পড়ে বলল মা যে ভুল আমি করেছি ভুল আমি কোনোদিন করব না তোমার নিতাই গৌরের দায়িত্ব আমি তুলে নিলাম মায়েরা বৃন্দাবনে যদি যান দেখবেন আজও সেই নিতাই পিসিমার নিতাই গৌরের মন্দির আছে সেখানে নিতাই গৌর আছে তাই আজকে দেখুন সেই নিতাই আর গৌরকে যজ্ঞেশ্বর দায়িত্ব নিল আর দায়িত্ব নিয়ে পিসিমার তার হাতে তুলে দিল পিসিমা বৃন্দাবনে দেহ ত্যাগ করলেন যজ্ঞেশ্বর নিতাই গৌরকে মন্দিরে রেখে নিত্য নিত্য পূজা করে চলে যায় আর ওই মন্দিরের পাশে একটা গ্রাম ছিল যে গ্রামটা হলো সাঁওতালদের গ্রাম সাঁওতাল পাড়া আজকে সাঁওতালিদের পূজা হবে ভবানী মার পূজা তার নিতাই গৌরের ছক হলো যে তারা আজকে সেই সাঁওতাল পাড়ায় গিয়ে একটা লীলা খেলা করবে
কেমন লীলা করবে না, তারা সাঁওতাল পাড়ায় গিয়ে সাঁওতালিদের সঙ্গে তারা নৃত্য করবে। ও মায়েরা, সাঁওতালদের গায়ের রং কেমন? কালো কালো। আর এবারে এরা কি করেছে, ওই সময়টা পাতার পোশাক পরে তারা আনন্দ করে। এরা পাতার পোশাক সবাই পরে আনন্দ করছে। আর ওদের দলের যে সর্দারজি ছিল সে একটু হাঁড়িয়া খেয়ে নেশা হয়ে গেছে। আর নেশা করে নেশার ঘরে বলছে, কারণ ওদের কথাগুলো তো টান টান ভাষা, তো টান টান ভাষায় সেরকম কথা বলছে, মানুয়া, আরে আয় মানুয়া, আরে ছেলাগুলা যে কোথায় গেল, আরে শোন শোন, এদিক পান, ছোটে ছোটে আয় রে, ছোটে ছোটে আয়, আরে একটু লাচা গানা কর না কিনে, এই চুমকি, আরে শোন, আরে আজ মা ভবানীর পূজা আছে বটে, তুই লাচা গানা কর, আয় আয় শোন। সবাই ছুটে এসে বলছে, আরে সর্দারজি এত চিৎকার করছো কিনে, আমাদের কত কাজ কাম পড়ে আছে বটে, এত চিৎকার করলে চলবে? হ্যাঁ, এইবার এদিকে তো সেই নিতাই আর গৌর মন্দির থেকে বের হয়ে এসেছে। আর মন্দির থেকে বের হয়ে এসে সেই নিতাই গৌর ওই সর্দারজির কাছে এসে বলছে, হ্যাঁ সর্দারজি, আজকে তোমাদের এখানে পূজা। এবার নিতাই গৌরের অপূর্ব রূপ, সেই রূপ দেখেই সর্দারজির নেশা চটে গেছে। এরা তো কালো আর এরা এত ফর্সা, এত সুন্দর, জগতের আলো। এবারে দেখে বলছে, এ ছেলাগুলাকে তো আগে কখনো দেখি নাই বটে। এই তোর নাম কি আছে? কি রে? আরে বল বাবা, এই তোর নাম কি আছে? আচ্ছা, এটা নিতাই আছে, এটা গৌর। আচ্ছা, বেশ বেশ ভালো দেখাচ্ছে। ও আচ্ছা, আজকে সেই নিতাই আর গৌর সুন্দর করে সেজেছে, এবার সাজিয়ে গুজিয়ে আজকে লাচা গানা হচ্ছে। কেমন মায়েরা, সাঁওতাল পাড়ায় সাঁওতাল সুরে সাঁওতাল গান আমরা একটুখানি শ্রবণ করবো। দেখুন, সাঁওতালদের পাড়ায় গিয়েছে বলে কথা, তাই তাদের সঙ্গে তাদের দলে ভিড়ে গিয়ে তারা আজকে নাচছে নিতাই গৌর। কেমন করে? একবার উলুধ্বনি দিয়ে নিতাই গৌর প্রেমানন্দ, একবার হরি বল হরি বল। করতালি দিয়ে, করতালি, হ্যাঁ ভালো লাগবে। চলো একসঙ্গে, চলো রাধে। নিতাই
মন্দির খুলে দেখে সিংহাসনে নিতাই গৌর নাই, তাই ছুটে সাঁওতাল পাড়ায় আসে, ছুটে সাঁওতাল পাড়ায় এসে দেখছে নিতাই গৌর আজকে নৃত্য করছে সবার সঙ্গে ঘিরে ঘিরে, সবাই মিলে ঘিরে ঘিরে তাদেরকে নৃত্য করছে। হ্যাঁ, কি হলো? আজকে কালোর মাঝখানে চাঁদের আলো, তাই জগৎ আজকে কি ভরে গেল, উলুধ্বনি জয়ধ্বনিতে ভরে গেল। তাই আজকে কি হলো? সেই নিতাই গৌর নৃত্য করছে, দেখো কেমন করে। চলুন আমরা একটু নৃত্যটা করে নিই। হরি হরি বল, রাধে রাধে সবাই মিলে। নিতাই গৌর তো নাম ভাই মোদের বাড়ি যাবি, মিঠা মিঠা ফল কুনায় কুনায় খাবি। নিতাই গৌর তো নাম ভাই মোদের বাড়ি যাবি, আরে মিঠা মিঠা ফল দেব কুড়াই কুড়াই খাবি। ও নিতাই রে ও ও নিতাই রে ও নিতাই গৌরী তো নাম ভাই মোদের বাড়ি যাবে, 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 মোদের বাড়ি যাবে, মোদের বাড়ি যাবে। আজকে সেখানে লীলা শেষ হলো, আর লীলা শেষ করে যজ্ঞেশ্বর বাবার মন্দিরে ফিরিয়ে নিয়ে গেল। ব্রজবাসীরা সবাই দর্শন করলো নিতাই গৌরীর সেই রূপ, দেখে বললো এই নিতাই গৌর রূপে আমরা দেখবো না, আমরা যুগল রূপে তোমাকে দর্শন করতে চাই। তাই আজকে সেই নিতাই গৌর ব্রজবাসীদের যুগল রূপ দর্শন করালেন, আর আমরা সেই রূপ দর্শন করতে করতে আজকে এখান থেকে বিদায় নেব। তার আগে বলে যাই, অনেক কথা হলো, কিন্তু যে কথা না বললে আমার অপরাধ হয়ে যাবে। আজকের আমার কমিটির বাবুদের চরণে আমার প্রণাম জানাই। আজকে এত ভালো, এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর, আজকে এত সুন্দর করে সাজিয়েছে, এত সুন্দর করে তৈরি করেছে, তার সঙ্গে সঙ্গে এত সুন্দর সাউন্ড, না বললে আমার অপরাধ হবে। শুধু যন্ত্র ভালো হলে হবে না, যন্ত্রীকেও ভালো হতে হবে। তাই যে যন্ত্রী মানে ভাই খুব ভালোভাবে সাউন্ডটা চালিয়েছে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব ওর ব্যবসা মন প্রাণ যেন সব ভালো হয়, রাধারানী যেন কৃপা করেনি। তাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। আর এটা ভিক্ষার আসর, ভিক্ষার উপরে, কারণ মহাপ্রভু জানবেন আমি প্রথমে ক্ষমা প্রার্থী, কারণ এটা একবারও আমাকে স্মরণ করিয়ে দেওয়া হয়নি, আমি ঠিক বুঝতে পারিনি, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। এটা তো ভিক্ষার আসর, সেই জন্য মায়েরা আপনারা শুধু হাতে ফিরে যাবেন না, কারণ মহাপ্রভুর জন্য আপনারা কিছু কিছু করে দিয়ে যাবেন, কারণ আমার প্রভু ভিক্ষার দান না হলে তিনি সেবা পান না, তিনি বড়ই অসন্তুষ্ট হন। যতই জমিদার, যতই ধনী হোক না কেন, ভগবান তাদের হাতের সম্পদ নিতে চায় না, কারণ ভিক্ষা করে তার জন্য কিছু দিতে হবে। সেই জন্য ভিক্ষার হাত আপনারা বাড়িয়ে দেবেন। প্রত্যেকে যাবার পথে আপনারা অন্তত আমার কাছে এসে আমার আঁচলে আপনারা কিছু কিছু করে গোবিন্দের নামে কিছু দিয়ে যাবেন, আমি সেটা আমার কমিটির বাবুদের হাতে তুলে দিতে চাই। যারা দেবেন আর দেবেন, যেভাবে দিতে চাইবেন, যে মনের আশা নিয়ে দিতে চাইবেন, ভগবানের কাছে আমি বলে দেবো আপনাদের হয়ে। আপনারা তো বলবেনই, আর আমিও বলবো হে রাধারানী সেই মনের ইচ্ছাটুকু তোমরা পূরণ করে দিও। তাই সবার কাছে অনুরোধ, যেতে যেতে ভগবানের নামে কিছু কিছু করে আমার কাছে দিয়ে যাবেন, আমি নিজে হাতে সেটা তুলে দেবো। হরি বল। তাই সবাই মিলে আজকের রাধা কৃষ্ণের নাম করতে করতে আমরা আজকে এখান থেকে বিদায় নেব, সবাই মিলে হরি বল। সবাই আসুন, এসে আমার কাছে দিয়ে যান, আমি তুলে দেবো।